দেবর বিয়ে রেখে চলে গেলাম দেবর বন্ধুর বিয়ে এডিট করতে। আমরা আসলে দেবর বিয়ে খাইলাম, কক্সবাজার গেলাম, ওইখান থেকে এসে কিছুদিন রেস্ট করে এই বিয়েটা খাইছি। কিন্তু দেবর বিয়ের ভিডিও রাখে আমি চলে আসছি এই ভিডিওটা এডিট করতে। দেখেন, প্রথমে ঢুকতে আমরা ফুচকা স্টল দেখছি, ঢোকার সাথে সাথে আমরা ফুচকা স্টল থেকে ফুচকা খাইতে বসে গেলাম। যাই হোক, ওদের বাসায় কিছুক্ষণ বসে টসে আমি সবাই ফুচকা স্টলটা দেখে বাসায় ঢুকছি। তো বললাম যে চলো আমরা বসে বসে ফুচকা খাই। আমি চলে আসলাম ফুচকা খাইতে। আমরা 4 জন বসে গেছি ফুচকা খাইতে। এইখান দিয়ে ডেকোরেশনগুলো একটু হাঁটি হাঁটি দেখতেছিলাম। ডেকোরেশনগুলো এত সুন্দর হয়েছে বলার বাইরে, মানে সব কিছু মিলাই অনেক সুন্দর হয়েছিল। বিটাও শীতের দিনে বিটা আসলে অনেক ভাল লাগে, সব কিছু কোনো ঝামেলা থাকে না, গরম ঘুম থাকে, নাচানাচি করা যায়, যে কোনো কিছু খাওয়া যায়। এই যে এই ভাবিটা অনেক সুন্দর, ওনার 3 মেয়ে, খুবই ভালো, খুবই কিউট, রনি ভাইয়া বউ। ওই যে ফুচকা স্টলে আসছি আবারও আমি বেলপুরি নিতে। ফুচকা খাওয়া শেষ, এখন বেলপুরি খাবো। সব কিছুই ট্রাই করতেছিলাম, অনেক মজা ছিল। ভাবি আর রাফিকে আনি দিছি, এখন ওরা খাচ্ছে। আমি নিজে আনতেছি, নিজে ভিডিও করতেছি সব কিছু। ভাইও আবার ওদেরকে, রনি ভাইও আবার ওনার ওয়াইফকে আনি দিচ্ছিল। উনি একবার আসি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিল। এই যে এখন ওনারা এখানে কফি খাচ্ছিল। ওই যে ফটো জোনের জন্য একটা রিক্সা সুন্দর করে সাজিয়ে দাঁড় করে রাখছে, যার ইচ্ছা হবে সে উঠবে, ছবি তুলবে। আমরা তুলছি অনেক ছবি। এটা ওদের নতুন বাসা। এই যে এই আপুটাকে অনেক সুন্দর লাগতেছিল সামনে থেকে, মাশাআল্লাহ অনেক কিউট। এই যে আমার ছেলে, দেখেন ও কফি খাচ্ছে। এরপরে ওদের লাইভ শুরু হয়ে গেছে, কনসার্ট লাইভ। আমরা বসে বসে এটা দেখতেছিলাম। আবার দেখতেছে, খাওয়ার জন্য ডাকতেছিল। খাওয়ার টেবিলটা একটু দেখে গেলাম, তো বললাম যে পরে দিয়ে খাবো, টেবিল পুরুক। আর আমরা এখান দিয়ে দেখতেছি যে ভাইয়াকে বের করবে, এদিকে ডাকতেছিল। সোমা আর রাফি আসতেছে। রাফি বলতেছে, ভাই দেখেন ফুলটা দেখতে অনেক সুন্দর, দাঁড়াও তুমি, আমি তোমার একটা ছবি তুলে দিই। যাই হোক, এই যে ভাইয়া বের হচ্ছে। আগে ভাইয়ার ভাতিজিরা সবাই বের হচ্ছিল, ছোট ছোট কিউট কিউট বেবিগুলো বের হইতেছিল। সবার হাতে একটা করে ডালা ছিল ডেকোরেশনের, সবাই ডালাগুলো নিয়ে বের হচ্ছিল। এক একজনের হাতে এক একটা আইটেম ছিল। যাই হোক, এটা আবার আইটেম না, এটা একটা ছোট বাচ্চা। এই যে বর এখানে দাঁড়িয়ে গেল, কারো ফোন আসছে হয়তো বা কথা বলতেছিল উনি। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, উনি ফোনে কথা বলতেছে, আমরাও দাঁড়িয়েছিলাম। ক্যামেরাম্যান, মোবাইলের অভাব নাই। আর এখান দিয়ে ওনাকে স্টেজে উঠানোর সাথে সাথে বাজি ফুটানো শুরু হয়ে গেছে গা। সামনে থেকে দেখা সম্ভব না, আসলে বাজিগুলো ফুটেছিল অন্য আরেকটা ছাদে। আমরা নিচ থেকে ভিডিও করতেছিলাম, অনেকজনে দাঁড়ায় দাঁড়ায়। সামনে থেকে জিনিসগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এখানে আমরা সবাই রিক্সাটার সামনে চলে আসছি। এই যে আমার দেবরের বউ উঠে গেছে, ওদের ফটো সেশন শুরু। আর রাফি, তারপরে রনি ভাইয়া, বউ, সময় ওরাও ছবি তুলতেছিল এখানে। আর টিটু ভাই ওরা সবাই মিলে আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছে। এই যে রনি ভাইয়ার মেয়ে, ছোট মেয়ে মেবি। আর এই যে আমাদের বরকে ওয়েলকাম জানানো হচ্ছে নাচতে নাচতে। ওয়েলকাম ডান্স, সোয়াগ সব চলতেছে। যাই হোক, নাচ শেষ হলেই উনি স্টেজে উঠে যাবে। ওনাকে নিয়ে আস্তে আস্তে সবাই নাচতে নাচতে আসতেছিল। ওনার পরিচিতরা সবাই, ওনার ভাগ্নে, ভাতিজা, ভাতিজি সবাই মিলে ওনাকে রিসিভ করে আনতেছে। উপরের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এখানেও সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওনার সব কিছু, সব অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল।
আমার কাছে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও দেখে জানাবেন আমাকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো। আজকে ভিডিওটা আসলে আমার ক্যামেরাটা ধরা ঠিক হয় নাই, তাই আমার ভিডিওটা ছোট চলে আসছে। আমার যখন পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওটা অ্যাকুরেটভাবে করার জন্য। তো আমার দোষ ত্রুটি সব কিছু ক্ষমা করে আমার ভিডিওগুলো ভালো মতো নেবেন আপনারা সবাই, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এই যে এখন সবাই স্টেজে আছে, আমরা সবাই বসছি, ভাইয়াকে স্টেজে উঠানো হচ্ছে। ওনার মা বাবা দুজন ওনাকে মেবি হলুদ লাগাবে। এই ফাঁকে ওরা স্টেজে হলুদ লাগানো শুরু করছে, আমরা খাইতে চলে আসছি। মানে ভাইয়া ওনার বউয়ের পাশে বলে ভাবি দুষ্টামি করতেছিল, উনি ওনার বউয়ের পিছনে দাঁড়াই ছিল, মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছিল। আমি আরহাম আজহান এক পাশে বসছি, আরহাম আমার সাথে বসছে, আজান আমার সাথে বসছে। আজানকে আমি খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি, ও খাবে না, ও নিজে নিজে খাবে, তার জন্য আমি খাওয়াই দিই। পরে আমি একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম। সবার খাওয়া শেষ, আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া সেরে আবার স্টেজে চলে আসলাম। লাইভ কনসার্ট চলতেছিল। এই যে ভাইয়াটার গানগুলো অনেক ভালো হয়েছিল। আমি আমার ভয়েস ওভার ছাড়া ওনার কনসার্টের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি। আর এখানে হচ্ছে যে ভাইয়াটার পরে আপুটা গান গাইছে, ওইটার গানগুলো অনেক ভালো ছিল, কিন্তু ভাইয়ারটা বেশি ভালো লাগছে। যাই হোক, আমি একটা ওনার অনেকক্ষণ ভিডিওটা নিছি, অনেক বড় একটা ভিডিও নিছি, দেখা যাক ওটা দেওয়া যায় কিনা। ওটাতে শুনলে আপনারা তখন পর্যন্ত ভাইয়ার লাইভ কনসার্টটা আসলে অনেক ভালো ছিল, ভয়েসটা অনেক ভালো ছিল, ভাইয়া সুন্দর ছিল, অনেক ভালো লাগলো কনসার্ট। তারপরে যাই ওদের অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ভালো লাগলো। আমরা অনেকক্ষণ ছিলাম, লাস্ট কনসার্ট পর্যন্ত ছিলাম, অনেক সুন্দর হয়েছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।